আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৬০ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মহান আল্লাহ, যিনি রাতের বেলা তোমাকে মৃত মানুষের মতো করে ফেলেন, আবার দিনের বেলায় তোমরা যা কিছু জমিনের বুকে করে বেড়াও তাও তিনি পুঙ্খানুপুঙ্খ জানেন। পরিশেষে সেখানে তিনি তোমাদের মৃত সম অবস্থা থেকে আবার জীবনের অবস্থায় ফিরিয়ে আনেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কালটি এভাবে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। আর এ মেয়াদ পূর্ণ করার পর তোমাদের সবার প্রত্যাবর্তন একদিন তার দিকেই সংঘটিত হবে। অতঃপর তিনি তোমাদের পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কে কি কাজ করেছিলে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এটা একটি বৈজ্ঞানিক আয়াত। এখান থেকে ইনশাআল্লাহ আমরা 5টি বৈজ্ঞানিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সেই চিত্রগুলো হলো: 1. রাতের বেলা মৃতপ্রায় অবস্থা। ঘুমের বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের আলোচনাটি আমাদের ইশারা দিচ্ছে যে ঘুম হলো মৃতপ্রায় অবস্থা। আসলে বিজ্ঞান অনুযায়ী ঘুমের সময় দেহের সব অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম ধীর হয়ে যায়, হার্ট রেট কমে যায়, রক্তচাপ হ্রাস পায়, মস্তিষ্কের কার্যক্রম ধীর হয়ে পড়ে। এই ঘুম হলো মানবদের পুনরুজ্জীবন ও মেরামতের সময়। অর্থাৎ কোরআন প্রায় 1400 বছর আগেই ঘুমকে এমনভাবে বর্ণনা করছে যা আধুনিক বিজ্ঞান নিশ্চিত করছে ঘুম এক ধরনের অস্থায়ী মৃত্যু। 2. দিনের বেলায় কর্মকাণ্ড। দিনের বেলায় সক্রিয় জীবনচক্র। আমাদের আলোচনাতে বলা হচ্ছে দিনে মানুষ যা কিছু করে আল্লাহ পাক জানেন। বিজ্ঞান অনুযায়ী দিনের সময় মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং শরীরের কার্যক্রম সর্বাধিক সক্রিয় থাকে। মানুষ চিন্তা করে, কাজ করে, শারীরিকভাবে মানুষ সক্রিয় থাকে। কোরআন মানুষের সক্রিয় এই জীবনধারাকে দৃশ্যমান অদৃশ্য কাজের সমষ্টি হিসেবে তুলে ধরেছে। 3. নির্দিষ্ট সময় জীবনচক্র। আমাদের আলোচনাতে নির্দিষ্ট সময় পূর্ণ অংশটি জীবনের মেয়াদকে নির্দিষ্ট করছে। বিজ্ঞান অনুযায়ী প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট আয়ু থাকে। মানুষের বয়স, প্রাণীর জীবনকাল এবং উদ্ভিদের বৃদ্ধি একটি নির্দিষ্ট চক্রের মধ্যে ঘটে। কোরআন এ চক্রকে আল্লাহর ইচ্ছার মাধ্যমে নিয়ন্ত্রণ বলে জানিয়ে দিয়েছে। 4. পুনর্জীবন ও হিসাব। মৃত্যুর পর পুনরুত্থান। আমাদের আলোচনাতে বলা হয়েছে পরিশেষে সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে তাদের কাজের হিসাব দিতে হবে। দার্শনিক ও আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জীবন চক্রের শেষ হওয়ার পর কাজের ফলাফল সম্পর্কে সচেতন থাকা মানবতার নৈতিকতার জন্য অপরিহার্য। যে সমস্ত মানুষ পুনরুজ্জীবনের কথা ভাবে, পরবর্তী জীবনের হিসাবের কথা ভাবে, তারা নৈতিকভাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বিজ্ঞান কজ এন্ড ইফেক্ট বা কারণ প্রভাব প্রকাশ করে, কিন্তু আমাদের আলোচনায় সেই আধ্যাত্মিক এবং নৈতিক দিক থেকে যুক্ত করেছে। 5. গোপন ও প্রকাশ্য কাজের জ্ঞান। অন্তরের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আমাদের আলোচনাতে বলা হয়েছে মানুষের গোপন কাজ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বিজ্ঞান অনুযায়ী মানুষের মস্তিষ্কে লুকানো চিন্তা, আবেগ, অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো নিউরোসায়েন্স দ্বারা বোঝা যায়। বর্তমান অপরাধ দমনে নিউরোসায়েন্সকে কাজে লাগিয়ে অপরাধীদের কাছ থেকে সত্য ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে। আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষের অন্তরের পূর্ণ জ্ঞান রাখেন, যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঠিক এভাবেই কোরআনের প্রতিটি আয়াত বিজ্ঞানের সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।